হ্যালো বন্ধুরা, চলে এসেছি এমএক্স এক্সেলের আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি কভার করব এক্সেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড পাওয়ারফুল টপিক, স্যালারি শিট। তো দেখো, তোমাদের মধ্যে যারা অ্যাজ এ এক্সেল ইউজার কোনো কোম্পানিতে বা কোনো অর্গানাইজেশনে কাজ করতে চাইছো, তো সেই কোম্পানিতে আদার্স যে এমপ্লয়িরা কাজ করছে তাদের স্যালারি শিট, তাদের HRA ডিএ সব তোমাকেই মেনটেন করতে হবে। তো তুমি যদি কোনো কোম্পানিতে অ্যাজ এ এক্সেল ইউজার কাজ করতে চাও, জবের চেষ্টা করো, তাই তোমাকে স্যালারি শিট মেনটেন করা আগে ভালোভাবে জানতে হবে। কিন্তু যখন তোমরা কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে, তখন ইন্টারভিউতে তোমাদের স্যালারি শিট রিলেটেড বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, যেমন ডিএ কী, HRA কী, বা গ্রস স্যালারি বা নেট স্যালারি বা বেসিক স্যালারির মধ্যে কী ডিফারেন্স আছে। তো এই ধরনের কোশ্চেনগুলো তখন তোমাদের কনফিউজ করতে পারে। তো আজকের ভিডিওটাতে আমরা এই ধরনের কনফিউজগুলোকে ক্লিয়ার করব। তো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো আমার নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তো চলো বন্ধুরা, শিখে নিই আমরা এমএক্স এক্সেলে কীভাবে এই ধরনের স্যালারি শিটকে মেনটেন করতে পারি, বা এই ধরনের স্যালারি শিট কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি। এখানে আমি স্যালারি শিটের ফরম্যাটটা বানিয়ে রেখেছি। তো তোমরা যারা এক্সেল একটু হলেও শিখেছো তারা আরামসে এই স্যালারি শিটের ফরম্যাটটা বানিয়ে নিতে পারবে। তো যারা চাও না এটা বানাতে নতুন করে, তো তারা পারলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের স্ক্রিনের নিচে ডান দিকে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করছে। তো ওই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের এই শিটের লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে তোমরা একটা ফাঁকা এরকম ফরম্যাট পেয়ে যাবে, যেটার মধ্যে তোমরা স্যালারি শিটটা প্র্যাকটিস করতে পারো। তো এখানে দেখতে পারো আমি কিছু জিনিস ফিল করে রেখেছি। একটা হলো আইডি নাম্বার, নেম, ডেজিগনেশন আর বেসিক স্যালারি। তো এটা আমি ফিল করে রেখেছি। তো এবার বলি যে বেসিক স্যালারি আর নর্মাল স্যালারির মধ্যে কী ডিফারেন্স আছে। বেসিক স্যালারি মানে ধরো কোম্পানি কোনো এমপ্লয়িকে যখন হায়ার করে, তখন সেই এমপ্লয়িকে যেই স্যালারি দেওয়ার কথা বলে সেটাই হলো বেসিক স্যালারি। সোজা কথা বলতে, ধরো তুমি কোনো কোম্পানিতে জবের জন্য যাচ্ছ, তো কোম্পানি তোমাকে বললো যে তোমার স্যালারি হবে 15,000 টাকা। তো 15,000 টাকা তোমার হলো বেসিক স্যালারি। তো এবার আমি এখানে দিয়ে দিই সবার অ্যাটেন্ডেন্স। তো অ্যাটেন্ডেন্স আমি নর্মালি নিজের মতন করে দিচ্ছি এখানে, কারোর 28 দিন, কারোর 25। তো আমি এখানে এতটাই ফিল করলাম, বাকিগুলো পরে করা নেবো, ওগুলো করা না করা একই ব্যাপার। তো এবার বলি যে বেসিক স্যালারি আর নর্মাল স্যালারির মধ্যে কী ডিফারেন্স। বেসিক স্যালারি মানে ফার্স্টে বললাম, যেটা তোমাকে কোম্পানি যখন জয়েন করার সময় তোমাকে যেই স্যালারি কথা বলবে সেটা হলো বেসিক স্যালারি। সোজা কথা বলতে বেসিক স্যালারি হলো তোমার 30 দিনের স্যালারি। আর এই নর্মাল স্যালারিটা হলো তুমি যতদিন এখানে অ্যাটেন্ড করেছো, তুমি কোম্পানিতে যতদিন কাজ অ্যাটেন্ড করেছো, সেটা হলো তোমার নর্মাল স্যালারি। তো এটা বার করার জন্য আমি সিম্পল চালু করবো ইজিক্যাল টু দিয়ে আমি বেসিক স্যালারি দেবো। বেসিক স্যালারি ডিভাইডেড বাই 30 করলে আমার এখানে একদিনের স্যালারি বেরোচ্ছে। তো এটা ইনটু আমি অ্যাটেন্ডেন্স করে দেবো, আমি যতদিন এসেছি, তাহলে আমার 28 দিনের স্যালারি বেরিয়ে যাবে। তো 28 দিনের স্যালারি এখানে বেরিয়ে গেল। সেম বাকিটা আমি নিচের দিকে ড্র্যাগ করে দিই, এতটা বাকি সবার বেরিয়ে গেল। তো এরপর পরের ট্রাম্প আসছে যে HRA। তো HRA পুরো কথা হলো, HRAর ফুল ফর্ম হলো হাউস রেন্ট অ্যালাউন্স। তো ধরো তুমি কোনো এমন জায়গায় কাজ করছো যেখান থেকে তুমি ডেলি কাজ করে বাড়ি আসতে পারো না, তোমাকে ওখানে কাজ করার জন্য কোনো ঘর ভাড়া বা কোনো জায়গা ভাড়া নিয়ে তোমাকে থাকে কাজ করতে হয়। তো সেই ঘর ভাড়ার যে টাকাটা, সেটা তোমাকে নিজের কোনো স্যালারি থেকে দিতে হবে না, সেটা তোমাকে কোম্পানি কিছু টাকা তোমার স্যালারিতে কিছু টাকা সে অ্যাড করে দেবে। তো সেটাই হলো হাউস রেন্ট অ্যালাউন্স। তো সেটাও পোস্ট অনুযায়ী হয়। তো ম্যানেজার যেহেতু বেশি কাজ করতে হয়, ম্যানেজারের যেহেতু পদ ওপরে সব থেকে, তাই ম্যানেজার সব থেকে বেশি পাবে। তো আমি ম্যানেজার দিলাম 6,000 টাকা, দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিলাম 5,500 টাকা, দেন 5,000 টাকা, দেন বাকি এদের সবার 4,000 টাকা। সেটা পোস্ট অনুযায়ী হয়, যে যেরকম পোস্টে আছে তার সেরকম স্যালারি। তো এবার হলো ডিএ মানেও ডিএর ফুল ফর্ম হলো ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্সটা হচ্ছে সেই HRAরই মতন, তোমাকে এখানে কোম্পানি তোমাকে টাকা প্রোভাইড করবে, তোমার মেন স্যালারির সাথে সেটা অ্যাড হবে। তো আমি ডিএটা নিজের মতন করে দিলাম, কিন্তু ডিএর টাকা অত বেশি হয় না, হাউস রেন্টের টাকা একটু বেশি হয়। তো ডিএ আমি এখানে দিলাম ম্যানেজারের 1200, দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 1000, দেন সুপারভাইজারে দিলাম 800, দেন বাকিদের আমি দিলাম 500 টাকা। তো দিয়ে এটা আমি নিচে অবধি ড্র্যাগ করে দিলাম। দেন এবার হলো কনভেন্স। তো কনভেন্স মানে ধরো তুমি যে কোম্পানিতে কাজ করছো, সেই কোম্পানিতে তুমি হোটেল ভাড়া নিয়েও হয়তো আছো, কিন্তু তোমাকে হোটেল থেকে কোম্পানিতে কাজ করতে যেতে গেলে তোমাকে কোনো গাড়ি ভাড়া, কোনো উবের, ওলা, ক্যাব, তোমাকে কিছু করে তোমাকে যেতে হয়। সেই যে গাড়ি ভাড়ার যে খরচাটা, সেটাই হলো কনভেন্স।
তো সেটাও তোমাকে কোম্পানি প্রোভাইড করবে। তো এটাও যে যেরকম পদে আছে তার সেরকম হবে। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবসময় বেশি, তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে এখানে দিল 1000 টাকা গাড়ি ভাড়ার জন্য, যাতায়াতের জন্য। দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 1000 টাকা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আমি দিলাম 1000 টাকা। তো এটা প্রত্যেকটা পদে একই দিয়ে দিলাম, বারবার ধরে করতে হচ্ছে। বাকিটা নিচে আমি ড্র্যাগ করে দিলাম। তো এবার আসি ওভারটাইম আওয়ার্স আর ওভারটাইম স্যালারি। তো বড় বড় কোম্পানি বা অর্গানাইজেশনে যখন কাজের চাপ খুবই বেড়ে থাকে, তো সেই কোম্পানিতে যেই এমপ্লয়িরা কাজ করে তাদের সবাইকেই তখন ওভারটাইম করতে হয়। বাট এই ওভারটাইমের জন্য সেই কোম্পানিগুলো, কিছু কিছু কোম্পানি আছে যারা ওভারটাইমের জন্য স্যালারি প্রোভাইড করে। তো সেটাই কীভাবে ক্যালকুলেট করে আমরা দেখে নিই। তো আগে যেই ওভারটাইম আওয়ার্সের ঘরগুলো ফাঁকা আছে, তো তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, আমি যখনই কোনো এখানে সংখ্যা ইনপুট করছি তো অটোমেটিক সেটার সঙ্গে আওয়ার্স লেখাটাও অ্যাড হয়ে যাচ্ছে, ওটা আমাকে নিজে থেকে লিখতে হচ্ছে না। তো এটা কীভাবে করলাম এটাও তোমাদের ভিডিও দেখাবো আমি। তো আমি এতটা ফিল আপ করলাম। তো এটা করার জন্য ফার্স্টে তোমাকে কলমটা সিলেকশান করতে হবে, রাইট ক্লিক করে সিলেকশান করলাম। দেন যাবো ফরম্যাট সেলে। তো ফরম্যাট সেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টম বলে একটা অপশান আছে, কাস্টমে ক্লিক করবে। তো কাস্টমে ক্লিক করার পর এখানে দেখছি একটা জেনারেল দেওয়া আছে। তো এটাকে তোমাকে কেটে এখানে দিতে হবে হ্যাশ, দেন ইনভাইটেড কমার মধ্যে আওয়ার্স দিয়ে ইনভাইটেড কমাটা এখানে ক্লোজ করে দেবে। দেন এখানে ওকে। তো এটা করে দিলে তোমার বাকি যখনই তুমি এই সেলে কিছু লিখবে অটোমেটিক তার সঙ্গে আওয়ার্স লেখাটা অ্যাড হয়ে যাবে। তো এবার হলো ওভারটাইম স্যালারি। তো এটা বার করার জন্য আমি চালু করব ইজিক্যাল টু। তো ইজিক্যাল টু দেওয়ার পর তুমি দেখতে পারো এর যেটা বেসিক স্যালারি যখন সে কোম্পানিতে ঢুকেছে, তো সেই স্যালারি হলো এত টাকা। তো এটা ডিভাইডেড বাই 30 করলে আমার বেরোবে একদিনের স্যালারি। আর একদিনে 8 ঘন্টা কাজ করে, তো 8 ঘন্টা দিয়ে দিলে তাহলে আমার বেরিয়ে গেল 1 ঘন্টা স্যালারি। তো ওটা ইনটু আমি যদি 60 করে দিই তাহলে আমার বেরিয়ে গেল 60 ঘন্টার স্যালারি। তো দেখতে পাচ্ছ 60 ঘন্টা স্যালারি এটা বেরিয়ে গেল। তো আমি এই ফর্মুলাটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। তো আমি এটা ফার্স্টে কী করেছি, তো আমি এই সেলে দেখাই ইজিক্যাল টু ফার্স্টে দিয়েছি বেসিক স্যালারি, এটা 30 দিনের স্যালারি। তো এটা ডিভাইডেড বাই আমি 30 করলাম, তাহলে আমার বেরিয়ে গেল একদিনের স্যালারি। তারপর এটা ডিভাইডেড বাই 8 ঘন্টা, তো এমপ্লয়িটা 8 ঘন্টা কাজ করে, তো 8 ঘন্টা ডিভাইডেড বাই 8 দিলাম, মানে আমার বেরিয়ে গেল 1 ঘন্টা স্যালারি। তো 1 ঘন্টা বেরিয়ে গেল, এটা ইনটু আমি 60 ঘন্টা করে দেবো। তো এটা ইনটু আমার যত ঘন্টা কাজ করেছে এমপ্লয়ি ওভার টাইম সেটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার। তো আমার বেরিয়ে গেল 52 ঘন্টা স্যালারি। তো বাকি ফর্মুলাটা আমি নিচের দিকে ড্র্যাগ করে দিই। তো এরপরে আসছে গ্রস স্যালারি। তো গ্রস স্যালারি হলো যেটা তোমার বেসিক স্যালারি ফার্স্টে কত ছিল, 65,000 টাকা বেসিক স্যালারি, মানে যখন এমপ্লয়িকে হায়ার করা হয়েছে তখন যেই স্যালারি দেওয়ার কথা বলা হয়েছে এমপ্লয়িকে সেটা হলো বেসিক স্যালারি। বাট বেসিক স্যালারি মধ্যে দেখতে পাচ্ছ 28 দিন কাজ করেছে, তো 28 দিন কাজ করে পরে বেরিয়ে গেল 28 দিনের এই মাসের স্যালারি। তো এইটা প্লাস কত কী পাচ্ছে, HRA পাচ্ছে, DA পাচ্ছে, কনভেন্স পাচ্ছে, দেন ওভারটাইম স্যালারি পাচ্ছে। তো সব মিলিয়ে যেটা হবে সেটা হলো গ্রস স্যালারি। তো ইজিক্যাল টু দেবো, ফার্স্টে দেখবো 28 দিনের স্যালারি প্লাস HRA প্লাস DA প্লাস কনভেন্স প্লাস ওভারটাইম স্যালারি, দেন এন্টার। তো বেরিয়ে গেল এখানে গ্রস স্যালারি। তো এবার নিচে অব্দি ট্র্যাক করলাম এতটা। তো এবার আছে দেখতে পাচ্ছ PF। তো PF-এর ফুল ফর্ম হলো প্রভিডেন্ট ফান্ড। তো এটা অ্যাকচুয়ালি কিছু পার্সেন্টেজ থাকে, 12 থেকে 13%, আমি ঠিক জানি না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম পার্সেন্টেজ থাকে। তো এই যে 12-13%টা তোমার গ্রস স্যালারি থেকে কাটা হয়, যেটা যখন তোমার কাজের মেয়াদ শেষ হবে তখন এই অ্যামাউন্টটা তোমাকে একবারে কাজের শেষে দেওয়া হয়। তো এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম থাকে, তো আমি এখানে জাস্ট 12% নিচ্ছি। তো PF 12% বার করার জন্য ফার্স্টে আমি গ্রস স্যালারি দেবো, গ্রস স্যালারি, দেন ইনটু 12 ডিভাইডেড বাই 100। তো PF 12% এসে গেল। তো এই যে অ্যামাউন্টটা তোমার স্যালারি থেকে প্রতি মাসে কাটা হবে, কেটে যখন তুমি লাস্ট ধরো তুমি 40 বা 50 বছর কাজ করলে, তো 40 বা 50 বছরে তোমার এই প্রতি মাসে স্যালারি থেকে এত % করে কাটা হচ্ছে 10-12 হাজার টাকা করে। এই অ্যামাউন্টটা তোমার 60 বছর বাদে গিয়ে 60 বা 40 বছর বাদে গিয়ে কত বড় একটা অ্যামাউন্টে পরিণত হবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো এই অ্যামাউন্টটা তোমার কাজের যেদিন মেয়াদ শেষ হবে সেদিন এই পুরো অ্যামাউন্টটা তোমাকে একবারে দিয়ে দেওয়া হবে। এটা তোমার গ্রস স্যালারি থেকে প্রতি মাসে কাটতে থাকে। দিন এটাকে আমি নিচ অব্দি ট্র্যাক করে দিলাম। দিন আছে ESI। তো ESI মানে হলো এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স। তো এটা অ্যাকচুয়ালি বলতে গেলে হেলথ ইন্স্যুরেন্সের মতনই।
তো এটাও কিছু পার্সেন্টেজ 5 বা 6% কাটা হয়, আমিও ঠিক করে এটাও জানি না, এটা আমি নিজের মতন করে নিয়েছি। এটা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম পার্সেন্টেজ কাটা হয়, তো আমি এখানে জাস্ট 5%। তো এই যে 5% তোমার গ্রস স্যালারি থেকে প্রতি মাসে কাটা হবে, এটা যখন ধরো তোমার কোনো শরীরের কোনো প্রবলেম হলো বা তোমার শারীরিক কোনো অসুস্থতা তুমি পড়লে, তুমি বা তোমার বাড়ির লোক, তখন এই যে পার্সেন্টেজ তোমার প্রতি মাসে তোমার গ্রস স্যালারি থেকে কাটা হচ্ছে, সেটা তোমাকে ওই টাইমে তোমাকে কোম্পানি প্রদান করবে। তো ওটাই হলো ইএসআই। তো এটাকে আমি জাস্ট ধরে রাখলাম 5% কাটা হলো। 5% না, এটা অনেক খুবই অল্প পরিমাণে কাটা হয়, আমি এখানে আমার ভিডিওতে জাস্ট ধরছি 5%। তো এটা বার করার জন্য এখানে ফার্স্টে দেবো গ্রস স্যালারি ইনটু 12 ডিভাইডেড বাই 5। তো বেরিয়ে গেল 5% আমার ইএসআই। সরি, কিছু একটা ভুলভাল করে ফেলেছি আমি, হ্যাঁ কিছু তো ভুলভাল করেছি, সরি। 5 মানে আমি একবার প্রথম থেকে দেখাই, ফার্স্টে গ্রস স্যালারি ইন্টু 5 ডিভাইডেড বাই 100। তো এবার বেরিয়ে গেল ইএসআই 5%। এই অ্যামাউন্টটা তোমার প্রতি মাসে স্যালারি থেকে কাটা হবে, আর যখন তোমাদের কেউ বাড়িতে, তুমি বা তোমার বাড়ির কেউ অসুস্থ হলে, তখন এই অ্যামাউন্টটা একবারে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো এটা হলো ইএসআই। তো ইএসআইটাও রাউন্ড ফিগারে আসছে না কেন জানি না, বুঝতে পারছি না। ইএসআই হ্যাঁ এবারে এসছে রাউন্ড ফিগারে। দেন এটাকেও নিচে অবধি ড্র্যাক করি, যতটা আছে ততটাই হবে। দেন এবার হলো ইন হ্যান্ড স্যালারি। তাও এই সব কেটে কুটে অ্যাড হয়ে তোমাকে হাতে যেই স্যালারিটা দেওয়া হবে সেটাই হলো ইন হ্যান্ড স্যালারি। তো ইন হ্যান্ড স্যালারি বার করার জন্য ফার্স্টে এখানে হবে বেসিক স্যালারি, গ্রস স্যালারি মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, পিএফ প্লাস ইএসআই। কেন এই দুটো জিনিস তোমার গ্রস স্যালারি থেকে কাটা হবে, এটা কেটেই তোমাকে ইন হ্যান্ড স্যালারিটা দেওয়া হবে। দেন এন্টার দিলে আমার ইন হ্যান্ড স্যালারি আসছে 59,817 টাকা। তো এটা বেরিয়ে গেল আমার ইন হ্যান্ড স্যালারি। তো আমার এখানে এমপ্লয়ি শিট পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আজকের ভিডিও রিলেটেড বা আজকের টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন বা তো কোনো ইনকোয়ারি থাকলে তোমরা সেটা কমেন্টে লিখে জানাতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর যদি এই যে সিটটা আজকে আমি দেখালাম, এই সিটের লিঙ্ক বা এই প্র্যাকটিস ফাইলের লিঙ্ক যদি তোমরা নিতে চাও, তো ডাইরেক্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের স্ক্রিনের নিচে ডান দিকে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি ডাইরেক্ট তোমাকে হোয়াটসঅ্যাপে এই সিটের লিঙ্ক দিয়ে দেবো। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, গুড নাইট।